মাছটা অনেক রকমই খেয়েছেন, কিন্তু এইভাবে মাছটা খেয়ে দেখবে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন হাতে ধরে আছে চিতল মাছ। এর আগে চিতল মাছ ভিলেজ রান্নাঘরে হয়নি, তাই আজ প্রথমবার বানাবো চিতল মাছের মৈঠে। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে চিতল মাছের মৈঠে। তো অনেক দিন থেকেই বলছিলাম মা চিতল মাছের মৈঠে করব। তো এখানে আমাদের বাজারে মাছটা পাওয়া যায়নি। আজকে ক্যামেরাম্যানকে শিউরি বাজারে পাঠাইলাম, মাছ নিয়ে এলো। তো কিন্তু বেশি বড় মাছ পাইনি, 7 থেকে 800 গ্রামের মতো মাছ পেয়েছে। তো এই মাছটা দিয়ে আজকে চিতল মাছের মৈঠে বানাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন। মাছটা আমি আগে কেটে নেবো। বলো টাটকা একদম। দেখুন বন্ধুরা, টাটকা মাছ একদম। বড় মাছ ছিল না বাজারে? এর থেকে বড় মাছ বড় আনলে ভালো হতো। ঠিক আছে, এইটাতেই করি। চিতল মাছে আরও রেসিপি আছে। বুটটা হয়ে গেছে। মুরগি কেটে বিড়ালটা কই মিয়া করছিল যে। তো বন্ধুরা মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। তারপরে এটা কী করে বানাবো সেটা দেখাবো। তো বন্ধুরা মাছটা অনেক রকমই খেয়েছেন, কিন্তু এইভাবে মাছটা খেয়ে দেখবেন আজকে যেভাবে আমি বানাই। এইভাবে মাছ তো কোনো খাননি, তো দেখুন আমরা কিভাবে বানাবো আজকে। মানুষ মারার লাঠি। একটা এ দাও, ওই বড় বাটিটা দাও একটা। বন্ধুরা এইভাবে আমি সব করে নেবো। আর উপরেরটা কি হবে? উপরে কভারটাও ফেলে দেবে? তা আবার কি করবে? তো বন্ধুরা মাছের ভিতরের দিকে আমি সব কিছু বার করে নিয়েছি। এই ছালটো আর কাটাটা থাকলো, এইগুলো আমার স্মৃতি আছে, ডুবো আছে, সেটা করে দিয়ে দেবো। ভিতরে অংশ তো আমি বার করে নিয়েছি, এবারে দিয়ে দেবো এখানে আমি আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি। মাছি হয়েছে, মাছি। লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এবার দেবো আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দেবো। একটু ঝাল ঝাল বাটাও আছে, আবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে আসিয়ে দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ি আর কমই দেবো, কাঁচা লঙ্কা দেওয়া আছে। দেবো গরম মশলা, আর শেষে আমি দিয়ে দেবো পরিমাণে মতো লবণ। রাখো সামনে। এবার মাখিয়ে নেবো। তেলটা দেখিস তেল। তো বন্ধুরা মৈঠেগুলো তৈরি করে নেবো। তো একটা হয়ে গেল আমার মৈঠে। চলো রে তুমি করো দেখি। তো বন্ধুরা জলটা আমি আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম, জলটা আমার গরম হয়ে গিয়েছে। এবারে মৈঠেগুলো দিয়ে দেবো, একটা একটু করে দেবো। তো বন্ধুরা জলটা আমার ফুটতে লেগে গিয়েছে, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ভেজ
ভেসে উঠেছে, হয়ে গেছে। বন্ধুরা এবার ময়ূরটিগুলো আমরা তুলে দেবো। একদম ভেসে গেছে। আমি ভেজে নেবো, দিয়ে দেবো সর্ষের তেল। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, ভেজে নেবো। বন্ধুরা ময়ূরটি আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। কি করে ধরনের লাগবে? হয়ে গেছে। তো বন্ধুরা এবার ময়ূরটি রান্না করার জন্য দিয়ে দেবো আমি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কালো জিরে। এবারটা তেলটা এত হিট হয়ে গেছে। তো বন্ধুরা এবার দেবো আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা একটু দিয়ে দেবো। 2 চামচ কি আর একটু বেশি দেবো, 2.5 চামচ। তো বন্ধুরা এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে আছে 2 চামচ দিয়ে দেবো। দেবো সামান্য একটু রেড চিলি পাউডার কালারের জন্য, আর হালকা গরম মশলা। তো বন্ধুরা এবারে আমি দিয়ে দেবো টমেটো বাটা, কাঁচা পাকা টমেটো বেটে দিয়েছি। মিডিয়াম সাইজের 3টে টমেটো বাটলাম, সেটা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। ভালো করে ফুটে গেছে, এবারে আমি মুঠিগুলো দিয়ে দেবো। তার উপরে সেদিকে দেবো আমি কস্তুরি মেথি। তো বন্ধুরা আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আমার কমপ্লিট, দারুণ রান্না হয়েছে। দেখুন বন্ধুরা দারুণ গন্ধ বেরিয়েছে। কি গো, কেমন লাগছে? গন্ধ বেরিয়েছে কেমন? তো দারুণ। বন্ধুরা দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ রান্না হয়েছে। এবার খেয়ে দেখি। কটা নেবি? বাস দুটোই ঠিক আছে। ক্যামেরা চিতল মাছের মধ্যে দেখি খেয়ে কেমন হয়েছে। রান্না হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে দারুণ। কিন্তু। পায়ে লেগে আছে, তো বসতে পারছি ভাঙতে বসতে যেমন পারছি। করে বসো তোমার দারুণ। সুবিধা মতো। পায়ে লেগে আছে তো ঠিক মতো বসতেও পারছে না, একটু অসুবিধা করে হচ্ছে। বসতে পারছি না। এইভাবে বসছি। হ্যাঁ হ্যাঁ। এবারে খেয়ে দেখি। বাবরে দারুণ লাগছে তো। অলরেডি বন্ধুরা, অলরেডি দারুণ দারুণ রেসিপি। একবার হলেও বানিয়ে খাবেন বন্ধুরা, তারপর কমেন্টে জানাবেন কেমন লাগলো। তাই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে এই ধরনের রেসিপি দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা দেখছেন এখনও করেননি তারা অবশ্যই করে বেলঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজে রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। ভিলেজ